হেলিকপ্টার দিয়ে এদেশের নাগরিকদেরকে হত্যা করার নির্দেশ দিতে পারে, সেটা কিভাবে সম্ভব? 15 বছর 13 বছর মানুষদেরকে ধরে নিয়ে সেখানে গুম করে রাখা হয়েছে, কি অমানবিক নির্যাতন করা হয়েছে। স্বাধীনতা এবং মুক্তি দুটো আলাদা জিনিস। আমরা একটি ভৌগোলিক স্বাধীনতা পেয়েছি ঠিকই, কিন্তু আজও আমাদের মুক্তি অর্জিত হয়নি। আমাদের মুক্তি অর্জিত হয়নি অর্থনৈতিক মুক্তি, সাংস্কৃতিক মুক্তি, রাজনৈতিক মুক্তি অর্জিত হয়নি। সব দিক থেকেই 53 বছরে যারা দেশ পরিচালনা করেছে তারা ব্যর্থতার পরিচয় দিয়েছে। সেই কারণেই আজকে সেই 5ই আগস্টের বিপ্লব অনিবার্য হয়ে পড়েছিল। আজকে এদেশের লক্ষ লক্ষ তরুণরা তারা এখন পর্যন্ত ভোট দিতে পারেনি। ভোটাধিকার হরণ করে নেওয়া হয়েছে। 9 সালের, 14 সালের, 18 সালের, 2024 সাল, এই 4টি নির্বাচন তারা এখনো লক্ষ লক্ষ তরুণ ভোট দিতে পারেনি। অর্থনৈতিক মুক্তি আমাদের অর্জিত হয়নি। হাজার হাজার কোটি টাকা আমাদের দেশ থেকে পাচার হয়ে গিয়েছে। তারা রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে বিদেশে টাকা পাচার করেছে। এই জন্যই কি আমাদের এই মুক্তিযোদ্ধারা জীবন দিয়েছিল? আপনারা কি এই জন্য জীবন দিয়েছিলেন? অবশ্যই এই জন্য আপনারা জীবন দেন। সেজন্যই 5ই আগস্ট, 7ই জুলাই যেটাকে বলা হয়, আমাদের তরুণরা আবার জেগে উঠেছে মুক্তির জন্য, তারা জীবন দিয়েছে। আজকের অনুষ্ঠান থেকে তাদেরকে আমরা সেলুট জানাই, শ্রদ্ধার সাথে স্মরণ করি। এই নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধারা, তোমাদের সাথে আমরা আছি। আমরাও স্বাধীনতা যুদ্ধ দেখিনি, কিন্তু আজকে প্রয়োজন যদি হয় আবার বাংলাদেশের মানুষের মুক্তির জন্য, অর্থনৈতিক মুক্তির জন্য, গণতান্ত্রিক মুক্তির জন্য, রাজনৈতিক মুক্তির জন্য যদি আবার জীবন দিতে হয়, তাহলে আমরা তোমাদের সাথে রয়েছি ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আর দীর্ঘ কথা না বলে আসুন, আমাদের যেই প্রত্যাশা নিয়ে আমাদের সম্মানিত মুক্তিযোদ্ধারা জীবন দিয়েছিল, সেই প্রত্যাশা এখনো পূরণ হয়নি। আমাদের সামনে এখন দেশকে অনেক ষড়যন্ত্র করা হচ্ছে। আমাদের পার্শ্ববর্তী দেশ আমাদের দেশের ভিতরে অস্থিতিশীলতা সৃষ্টি করার জন্য চক্রান্ত করছে, মিডিয়াকে ব্যবহার করছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করছে। এই অবস্থায় আমাদের একটি করণীয়, দল, মত, ধর্ম, বর্ণ সব ভেদাভেদ ভুলে গিয়ে আমাদেরকে জাতি হিসেবে ঐক্যবদ্ধ যদি আমরা হতে পারি, তাহলে আমাদের এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা পাবে। প্রিয় ভাইরা আমার, আজকে আরেকটি কথা বলতে চাই। স্বাধীনতার পক্ষে এবং দেশের জন্য জীবন দিয়েছিল দলীয় সম্পদ, মুক্তিযুদ্ধ নয়। কারণ বাবাকে জাতির পিতা চোখ করে বেড়ানো যায় না। সেজন্য উচিত ছিল স্বাধীনতার এই 53 বছরে একটি রাজনৈতিক সমঝোতার প্রয়োজন ছিল। শিক্ষা ব্যবস্থার ভিতরে বারবার ইতিহাসকে বিকৃত করা হয়েছে, প্রকৃত ইতিহাস আগে লেখা হয়নি। তাই আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আজকের এখানে যারা আপনারা মুক্তিযুদ্ধ আছেন, আপনাদের ভূমিকা এখনো শেষ হয়ে যায়নি। আপনারা যেভাবে আশ্রয় করেছিলেন, আশ্রয় পালন করতে হবে, বিবেকের যুদ্ধ চালিয়ে যেতে হবে। বাংলাদেশকে পরবর্তী একটি সুন্দর বাংলাদেশ, স্বনির্ভর বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, ন্যায় ইনসাফের ভিত্তিতে বাংলাদেশ গড়ার জন্য আপনাদের কলম যেমন চলবে, বুদ্ধি যেমন চলবে, সেইভাবে রাজপথে আপনাদের নেতৃত্বে উদাত্ত আহ্বান জানিয়ে, সকলকে ঐক্যবদ্ধ হওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।